नमस्कार प्रिय बंधुरा शिक्षापीठ यूट्यूब चैनले तुम्हारे सबाइके स्वागत जानाई। आज के आमी तुम्हारे साथे जे टपिकटी निये आलोचना करब सेटा हलो सालोक संश्लेष, जार इंग्रेजी नाम फोटोसिंथेसिस। तो समय नष्ट ना करे फिरछि छोट्ट एकटा इंट्रोर परे। तो सालोक संश्लेषेर बेसिक जिनिसटा তোমরা সবাই জানো যে সালোক সংশ্লেষ ঘটে সবুজ উদ্ভিদ কোষে এবং এই সালোক সংশ্লেষের মাধ্যমেই সবুজ উদ্ভিদ খাদ্য তৈরি করে, যে খাদ্য খেয়ে সমস্ত জীবকুল বেঁচে থাকে। তো প্রথমে একটি গাছের স্ট্রাকচার নিয়ে আলোচনা করি। গাছের সবচেয়ে উপরে থাকে পাতা, তারপর থাকে কাণ্ড আর সবচেয়ে নিচে থাকে মূল। এটা হলো গাছের একটা বেসিক স্ট্রাকচার। তো গাছের এই মূল বা শেকড় অভিস্রবণ পদ্ধতির মাধ্যমে মাটি থেকে জল ও খনিজ লবণ শোষণ করে। এই অভিস্রবণটা চলো একটু বেসিক জেনে নিই। দেখো অনেক সময় আমরা জলের মধ্যে যখন কিশমিশ দিই তখন দেখো প্রায় 10-15 মিনিট পর কিশমিশটি ফুলে ওঠে। মানে কি, জল কিশমিশের ভিতরে যখন প্রবেশ করে তখন কিশমিশটি ফুলে ওঠে। বা একটি জলের মধ্যে যখন আমি স্পঞ্জ ডুবে দিই তখন দেখবে কিছু সময়ের মধ্যে জলগুলি স্পঞ্জের ভেতর চলে আসে। তো এই সিস্টেমটা যেভাবে জল কিশমিশের ভিতরে ঢুকলো, এই রকমভাবেই গাছের মূল মাটি থেকে জল ও খনিজ লবণ শোষণ করে। তো এটাই হলো অভিস্রবণের মোটামুটি একটা বেসিক ধারণা। যদি তোমরা অভিস্রবণ বিষয়ে আরটু ডিটেলসে জানতে চাও তাহলে কমেন্টে জানাও, এটা নিয়ে আলাদা সেপারেট ভিডিও বানাবো। এই অভিস্রবণ পদ্ধতিতে গাছের মূল মাটি থেকে জল ও খনিজ লবণ শোষণ করে এবং গাছের মধ্যে থাকে জাইলেম বাহিকা। এই জাইলেম বাহিকার মধ্যে দিয়ে জলগুলি গাছের মূল থেকে পাতায় প্রবেশ করে। তো এখন চলো পাতার একটা বেসিক স্ট্রাকচার জেনে নিই। তো পাতার মধ্যে থাকে পাতার মেসোফিল কলা। এই মেসোফিল কলায় থাকে ক্লোরোপ্লাস্ট। এই ক্লোরোপ্লাস্টের গ্রানাম পর্দায় থাকে কোয়ান্টোজোম। এই কোয়ান্টাজোমের মধ্যে থাকে ক্লোরোফিল। এই ক্লোরোফিলগুলি সবুজ রঙের হয় বলে পাতাকে আমরা সবুজ দেখি। আর এই ক্লোরোফিলের মধ্যেই মেইন সালোক সংশ্লেষ ঘটনাটি ঘটে এবং এই ক্লোরোফিলটি পর্দার দ্বারা ঢাকা থাকে। এই পর্দাটির নাম হলো রক্ষীকোষ। তো যখন জাইলেম বাহিকার মধ্যে দিয়ে জল পাতায় প্রবেশ করে তখন জলের প্রভাবে এই রক্ষীকোষগুলি স্ফীতিভাব হয়, অর্থাৎ ফুলে ওঠে। যখন ফুলে ওঠে তখন কি একটি ফাঁকা স্থানে সৃষ্টি। এই ফাঁকা অংশটিই হলো পত্ররন্ধ্র। এই ফাঁকা স্থান দিয়ে কার্বন ডাইঅক্সাইড প্রবাহিত হয়। এই রক্ষীকোষটি ক্লোরোফিলকে বিভিন্ন ধূলিবালি থেকে রক্ষা করে, কারণ যখনই সালোক সংশ্লেষের প্রয়োজন হয় তখনই জলের প্রভাবে এই রক্ষীকোষগুলি ফুলে ওঠে এবং তখনই ফাঁক দিয়ে কার্বন ডাইঅক্সাইড প্রবাহিত হয়। তো এখন সালোক সংশ্লেষের প্রয়োজনীয় উপাদান জল মূলের দ্বারা আসলো, পাতার পত্ররন্ধ্রের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড আসলো, ক্লোরোফিলের মধ্যে সালোক সংশ্লেষ ক্রিয়া সম্পন্ন হবে। তো বাকি রইল সূর্যালোক। তো চলো বেসিক জেনে নেই যে সূর্যালোকটা কীভাবে কাজে লাগে। দেখো প্রত্যেকটা কম্পনই একটা ইলেকট্রিকের মতো কাজ করে। যেমন দেখো আমরা মাইক্রোওয়েভে যখন খাবার তৈরি করি তো এটা একটি কম্পনের দ্বারাই খাবারটি তৈরি হয়। তো গাছও সূর্যরশ্মির যে কম্পন আছে এই কম্পনগুলিকে কাজে লাগিয়েই সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। যেমন দেখো বিভিন্ন জিনিসের কম্পন বিভিন্ন রকমের। যেমন দেখো বিভিন্ন ধরনের কম্পন আছে, যেমন কসমিক রে, গামা রে, এক্স রে, আলট্রাওয়েভ, দৃশ্যমান আলো, তারপর ইনফ্রারেড, মাইক্রোওয়েভ। তো বিভিন্ন রকমের কম্পন আছে যেগুলি দিয়ে আমরা বিভিন্ন কাজ করি। কিছু কম্পন কাজে লাগে আমরা রেডিও টাওয়ার, কিছু টিভি টাওয়ার, কিছু আমরা মাইক্রোওয়েভে কাজে লাগাই। এটা হলো তরঙ্গ দৈর্ঘ্যের স্কেল। এখানে বেগুনি বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য 390 থেকে 430, ইন্ডিগো অর্থাৎ আকাশী বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য 430 থেকে 470, নীল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য 470 থেকে 500, সবুজ বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য 500 থেকে 560, হলুদ বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য 560 থেকে 600, কমলা বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য 600 থেকে 650 এবং সবচেয়ে বেশি লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য 650 থেকে 750। এই তরঙ্গ দৈর্ঘ্যগুলির একক হলো ন্যানোমিটার। এই সূর্যের 7টা রঙের যে 7 প্রকার তরঙ্গ দৈর্ঘ্য, যদিও অতিবেগুনি রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য ওজোন লেয়ারকে ভেদ করতে পারে না, যার ফলে পৃথিবীতে আসতে পারে না। তো এই তরঙ্গগুলি যখন পাতার ক্লোরোপ্লাস্টের ক্লোরোফিলে প্রবেশ করে এই তরঙ্গকে কাজে লাগিয়ে তখন পাতার মধ্যে সালোক সংশ্লেষ ঘটে। সূর্যের এই তরঙ্গ প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস জল মিলে পাতার মেসোফিল কলায় ফোটোফসফোরাইলেশন ঘটনাটি ঘটে। ফোটোফসফোরাইলেশন ঘটনাটি এখন বলবো না, এটা যদি বলতে চাই তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে।
তোমরা যদি এটা ডিটেলসে জানতে চাও তাহলে কমেন্টে জানাও, অবশ্যই এটা নিয়ে আলাদা একটি ভিডিও বানাবো। তো আমরা বেসিক জেনে নিই যে এখানে পাতার মেসোফিল কলায় ক্লোরোপ্লাস্টে ফটোফসফোরাইলেশন ঘটনা ঘটে। এই ফটোফসফোরাইলেশনের ফলে সূর্যের শক্তি প্লাস জল প্লাস কার্বন ডাইঅক্সাইড মিলে উদ্ভিদ খাদ্য তৈরি করে এবং সূর্যের শক্তিগুলিকে খাদ্যে আবদ্ধ করে, এবং এই উৎপন্ন খাদ্য ফ্লুয়েম বাহিকার মাধ্যমে গাছের পাতা থেকে গাছের অন্যত্র অংশে ছড়িয়ে পড়ে। তো এইভাবেই সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে সবুজ উদ্ভিদ খাদ্য তৈরি করে। তো সালোক সংশ্লেষের বেসিক সংজ্ঞাটির দিকে আমরা একটু নজর দিই। সংজ্ঞাটি হলো, সালোক সংশ্লেষ হলো উদ্ভিদের একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ মূল রুম দ্বারা শোষিত জল, পরিবেশ থেকে পাতার পত্ররন্ধ্রের মাধ্যমে গৃহীত কার্বন ডাইঅক্সাইড, সূর্যালোক ও ক্লোরোফিলের সাহায্যে সরল উত্তরল কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য উৎপন্ন করে এবং গৃহীত কার্বন ডাইঅক্সাইডের সমপরিমাণ অক্সিজেন ত্যাগ করে। তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম। তবে এখানে একটা প্রশ্ন আসতে পারে যে কার্বোহাইড্রেট, এই কার্বোহাইড্রেটটা কি? এই কার্বোহাইড্রেট মানে হলো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। তো এটার সংকেত হলো C6H12O6। সালোক সংশ্লেষের মাধ্যমে সবুজ উদ্ভিদ যে অক্সিজেনগুলি আমাদের দেয় সেটা কিন্তু কার্বন ডাইঅক্সাইড থেকে দেয় না, সেটা আমাদের জল থেকে দেয়। কি হয়, কার্বন ডাইঅক্সাইডের সংকেত হলো CO2 এবং জলের সংকেত হলো H2O। এই জলের H কি হয়, কার্বন ডাইঅক্সাইডের সাথে মিলে C6H12O6 অর্থাৎ কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য উৎপন্ন হয় এবং বাকি যে ও, এই ও দিয়ে আমরা অক্সিজেন পাই। এই অক্সিজেন সবুজ উদ্ভিদ ত্যাগ করে এবং এই অক্সিজেন আমরা গ্রহণ করি। তো এখন কার্বোহাইড্রেট আমরা কোন কোন গাছে পাই? যেমন চাল, গম, এগুলিতে আমরা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য পাই। তাহলে প্রশ্ন হলো যে প্রোটিন কি আমরা উদ্ভিদ থেকে পাই না? হ্যাঁ, এটাও অবশ্যই পাই। যেমন মটর গাছ থেকে আমরা প্রোটিন পাই। কিন্তু কার্বোহাইড্রেট আর প্রোটিনের মধ্যে বেসিক একটি ডিফারেন্স হলো যে কার্বোহাইড্রেট হলো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং প্রোটিন হলো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, সাথে থাকবে নাইট্রোজেন। তো এই নাইট্রোজেনটি উদ্ভিদ কিন্তু সরাসরি বাতাস থেকে গ্রহণ করতে পারে না। যেমন ধরো আমরা মটর গাছের উদাহরণ নিই। মটর গাছের শিকড়ে যদি লক্ষ্য করো, দেখবে এখানে বুট বুট অনেকগুলি অংশ আছে। এগুলি হলো রাইবোজিয়াম। এই রাইবোজিয়াম কি করে, বাতাস থেকে নাইট্রোজেন গ্যাস শোষণ করে মটর গাছকে দেয়। তখন এই নাইট্রোজেন নিয়েই মটর গাছ প্রোটিন জাতীয় খাদ্য তৈরি করে। নাইট্রোজেন না থাকলে প্রোটিন জাতীয় খাদ্য কখনোই তৈরি হবে না। তো এইভাবে কিছু গাছ কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য উৎপন্ন করে, কিছু গাছ প্রোটিন জাতীয় খাদ্য তৈরি করে। তো আশা করি তোমরা সালোক সংশ্লেষের বেসিক ডিটেলসটা জেনে গেছো। যদি ফটোফসফোরাইলেশন ঘটনাটি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাও। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো, এবং এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে তোমাদের শিক্ষাপীঠ ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।